7 ভরি গয়না, ক্যাশ, 2.5 লাখ টাকা সহ শ্বশুরবাড়িতে পাওনা টাকা সমেত পালিয়ে যায় এক গৃহবধূ। ঘটনা যাত্রাপুর থানাধীন উত্তর মহেশপুর এলাকায়। সংবাদে জানা যায়, ওই এলাকায় বসবাসকারী বিশ্বজিৎ বিশ্বাস, যিনি বিয়ে করেছেন সোনামুড়া মহকুমা এলাকার শোভাপুর গ্রামের খোকন পালের কন্যা বিথিকা পালকে। 17 বছরের বৈবাহিক সম্পর্কে ঘরে রয়েছে নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী ও দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক ছাত্র। ছোট এই সন্তানটি বর্তমানে অস্বাভাবিক আচরণগত স্বামী স্ত্রীর এই দুর্বিষহ সম্পর্কে কিছু মাস পূর্বে স্ত্রী বিথিকা যখন বাবার বাড়িতে চলে যায়, তখন স্বামী বিশ্বজিৎ আনতে গেলে সেখানে বিথিকার বাবা মা কর্তৃক মার খেতে হয়। আর ঠিক সেখানে আক্রান্ত হন ছোট্ট এই সন্তানটি। নিজ মা ও দাদু দিদার কাছে আক্রান্ত হয়েছেন, যার জন্য এখন সে অসুস্থ। স্বামী স্ত্রীর মাঝে কোনো ঝামেলা নেই, তবু স্ত্রীর প্রচুর পরিমাণে মোবাইল আসক্তি আর মোবাইলে ঘন্টার পর ঘন্টা কারোর সাথে সময় কাটানো মেয়ে ভালো চোখে নেননি। সে জানিয়ে দেয় মাকে, তারপরই নাকি যত কাণ্ড। কি বলছেন নবম শ্রেণীতে পড়ুয়া কন্যা? আচ্ছা, অ্যাকচুয়ালি তোমার মায়ের সঙ্গে যে বিষয়টা হয়েছে, এটা কি, মানে তুমি কি দেখছো? প্রাইভেটে যাইতাম, প্রাইভেট থেকে আসছিলাম, আর মারা দেখছি ঘরের মধ্যে দেখছিলাম না, মা গেছে গা। আমি পুরা এখান পাড়ার টুকাইছি, সেন্টিঘাট পর্যন্ত টুকাই আসছি, আর দেখছি নাই। আবার বাড়িতে আসছি, আয়সা গডরেজ খুলে দেখতেছি কিছু নাই, আমার কানেরও নাই, ভাইয়েরও স্বর্ণের জিনিস কিচ্ছুই নাই, বাবারটিও নাই, সব নিচে গা। তারপরে টাকা পয়সা সব নিচে, 16 লাখ টাকা জিনিসও লেগে গেছে। তারপরে আমি বাবা আইব দে ভাত খাবো, আয়সা এলাকা বাবার লাগে রান্না করেছি, আমি রাঁধছি। এবার বাবা জিজ্ঞেছিল, ভাইয়ের কথা জিজ্ঞেছিল, আমি গেছি ভাইয়েরও লইয়া গেছে। এরপর 2 দিন পরে যাই ভাইয়েরা আনছিল, এরপর আবার 2 দিন পরে গেছিলো মারা আনতো। এই সময় বাবারা মারছিল, এই দাদুও মারছিল, আনতো গেছে পরে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। অপরদিকে সমস্ত ঘটনা জানিয়ে যাত্রাপুর থানায় করা হয় জিডি এন্ট্রি। আর আমাদের প্রতিনিধিকে সামনে পেয়ে খুলে বলেন বিশ্বজিৎ এবং ওনার জন্মদায়িনী মা। অ্যাকচুয়ালি বলতে আমার বিয়ে আজকে 18 বছর। 18 বছরের মধ্যে আমি কিন্তু মা বাবা বলেও কিন্তু 1 মাস আসলাম না। 1 মাস আসলাম না, একটাই কারণ, আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে সবসময় তারা এমনি খাও, এমনি এমনি থাকো, এমনি এমনি করো, সবসময় একা থাকো না লাগিয়া, তার মেয়ের সুখের লাগিয়া সবসময় আমারে, মানে আমি তো কাজে যাই গিয়া, সারাদিন কাজে টিকাই আনার পরে আমার সবসময় মানে একটা এরকম একটা সবসময় ইয়ে করতে আছে। করানোর পরে দিয়ে এরপরে এবার আর কিটা সহ্য করে না পারিয়া, এরপরে এবার এরকম জিদ্দি করে এরপরে গেছে গা বাবার বাড়ি। বিচার দিলাম, এরকম আপনার আরও 7-8টা এরকম আরও বিচার হয়েছিল, একটা বিচারও মানছে না। 1-1.5 মাসের পর দিয়া আবার বাড়িতে ঢুকছে। আর বাড়িতে ঢুকানোর পরও আমার গার্জিয়ানে, আমি কাজে যাইগা, এর কাজের ফাঁকটা দিয়ে আমি কাজে যাইগা, আমার ফিসটা দিয়ে বাড়ির থেকে বেরিয়ে জায়গা। তো এরকম দীর্ঘদিন করানোর পরে আমার গার্জিয়ানে আমার ঘরে দিল তালা। ঘরে তালা দিলেও এবার আমি পঞ্চায়েত থেকে আমি লোক আনছি, লোক আনিয়া আমার বাবার কাছে মাপ টাপ চাইয়া, দুজনে মাপ টাপ চাইয়া আমার দরজা খুলে দিয়েছে, আমি ঘরে ঢুকছি। এরকম প্রতিনিয়ত করিয়া যাইতে আছে করছে। আর এটা করছে হলো আপনার বিয়ের 1.5-2 মাসের মধ্যে। আচ্ছা, এরপরে এবার আমরা আজকে 18 বছর আমরা সুন্দরভাবে আমরা চলতে আছে, সুন্দরভাবে আমরা এই পর্যন্ত আমরা চলছে। তো 18 বছরের মধ্যে আজকে এই 3-4 মাসের মধ্যে আমি কাজে যাই গিয়া, আমি বাগান থেকে আইয়া দেখেন আমি খরচা, আমি কী পরিমাণে আমি খরচা করি। আমার বাড়ির মধ্যে একটা গরু নাই, একটা ছাগল নাই, কিছু নাই, একটা এমপ্লয়ি এইভাবে রাখে না, আমি যেভাবে রাখছি। এবং কি আমার বউরে আমার পাড়ার লোকে কিন্তু আমার বউরে কিন্তু চিনে না, প্রায় মানুষ এখনই চিনে না। আমরা যে বাগান আছে, জমিন আছে, লিক পুষ্কুনি আছে, আমরা লিক পুষ্কুনি পর্যন্ত চিনি না। আপনার স্ত্রী মাঝে মধ্যে কেন চলে যেত? মাঝে মধ্যে যেমন ধরেন আপনার, আমি আজকে নির্মলে নিতে হইব, আমি লইয়া যাইতে হইব, আমার দ্বারা তো সম্ভব না। আপনার কি মনে হয় যে আপনার পরিবারের বাহ্যিক কোনো সম্পর্ক আছে বা আলাদা? পুরোই সম্পর্ক আছে, পুরোটাই লিঙ্ক। আচ্ছা, সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকে, ব্যস্ত। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।